আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো আজকে আমার রেসিপি ছিল লাল শাকের আচার। তো লাল শাকের আচার শুনলেই জানি কেমন না, আসলে জিনিসটা কিন্তু খেতে অনেক মজা। আপনারাও বানিয়ে খাবেন। যেমন আমরা কিন্তু আমের আচার দিয়েও অনেক ভাত খেতে পারি, ভাত বা খিচুড়ি এটার সাথে। আর এটা যেহেতু শাক, এটা দিয়ে তো আরও খেতে আরও ভালো লাগবে, তাই না? আর যদি আচারটা হয় শাক দিয়ে তৈরি, যাই হোক এর জন্য আমার লাগছে এখানে তেঁতুল। আমি কিন্তু তেঁতুলটাকে অল্প পরিমাণে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মধ্যে। এখন ভালো করে চিপে নিচ্ছি। তো আমার এখানে কিন্তু কোনো ধরনের আঁশ বা তেঁতুলের বিচি থাকবে না, সম্পূর্ণ নির্যাসটাই আমি নিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন তেঁতুলটা দেওয়ার জন্য। তেঁতুলটা না দিলে কিন্তু এটা অরিজিনাল যে স্বাদ সেটা কিন্তু পাবেন না। যাই হোক, আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমার এখানে লাগছে এর জন্য যে উপকরণগুলো, সেগুলো হচ্ছে ধনিয়া, লাগছে পাঁচফোড়ন, লাগছে সরিষা, আর লাগছে শুকনো মরিচ, আর লাগবে সরিষার তেল, লাগবে ভিনেগার। আর এখানে আমি কিছু পরিমাণে রসুন ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এই তো আমার সেই সবগুলো উপকরণ। যাই হোক, আমি এগুলো দিয়ে কিন্তু এই লাল শাকের আচারটা তৈরি করব। অনেক সময় হয় না, আমাদের কিছু খেতে ইচ্ছা হয় না, তখন কিন্তু এগুলো দিয়ে খেতে অনেক অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে কিন্তু চুলায় শাকটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এখানে আমি কিছু লবণ দিয়ে দিলাম একটু পরিমাণে। তো লবণটা দিয়ে একটু সিদ্ধ করবো, আর লবণটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে। আর পাশে আমি একটা চুলায় এগুলো ভেজে নিচ্ছি এখানে পাঁচফোড়নগুলো আর ধনিয়া ভেজে আমি এটাকে গুঁড়ো করবো, সাথে শুকনো মরিচগুলোকেও ভেজে নিব। যাই হোক, এই তো শুকনো মরিচগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এটার যে অসম্ভব একটা ঘ্রাণ না, কি আর বলবো। এই তো আমার হয়ে গেছে সব ভাজা। তো আমি এখন এগুলোকে গুঁড়ো করে নিব। আর গুঁড়ো করার জন্য আমি পাটাতেই করতেছি, কারণ ব্লেন্ডারে দেখা যায় অল্প জিনিস হতে চায় না, দেরি হয়। তো এইভাবে বেশি গুঁড়ো করা লাগবে না, আধা ভাঙা করলে হবে। তো আমি এটাকে এই যে এইটুকু করে নিয়েছি। যাই হোক, আমার কিন্তু গুঁড়ো হয়ে গেছে। তো চেষ্টা করবেন আপনারা ভেবে নিতে। তো এই তো আমার সরিষাটা, এখানে আমি কাঁচা কিছু সরিষা রেখেছিলাম, এটা বেটে নিচ্ছি। তো যাই হোক, আমার লাল শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা চুলা, একটা ফ্রাই প্যান বসে দিয়েছি। আর এর মাঝে দিয়ে দিলাম সরিষার তেল, তার ভিতরে দিয়ে দিলাম রসুন, তার ভিতরে দিয়ে দিলাম শুকনো মরিচ। আর আমি এখন ভালো করে এগুলো নেড়ে চেড়ে একটু, যখন বাবুস তৈরি হয়ে যাবে উপরে তেলের উপরে, তখনই আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সরিষাটা। এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। আর এই আচারটা খেতে কিন্তু অসম্ভব লাগে। যাই হোক, আমার এটা কিন্তু হয়ে গেছে ভাজা। এখন আমি অ্যাড করে দিব এখানে এই তো সেই রাখা তেঁতুলের কাঠটা আমি দিয়ে দিচ্ছি। সুন্দর করে আমি তেঁতুলের কাঠটা যখন দিয়ে নাড়বো না, এটার যে কি একটা ঘ্রাণ, কি আর বলবো, খুব সুন্দর একটা স্মেল বের হয়। যাই হোক, এখানে আমি একটু লবণ অ্যাড করে দিলাম। আপনারা চেষ্টা করবেন লবণটা দেওয়ার জন্য, যেহেতু এখানে তেঁতুল আছে, লবণ কিন্তু আবার দেওয়া লাগবে। তো লবণের সংখ্যাটা আপনারা পরিমাণ মতোই দিবেন। আর এখানে আমি লাল শাকটা ঢেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে যতক্ষণ পর্যন্ত পানিটা টেনে শাকটা মানে তেল না বের হবে ততক্ষণ ভেজে নিব। ভাজা শেষ, আমি এখন পাঁচফোড়নের গুঁড়োটা, সেই ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মনের মাধুরী দিয়ে নাড়াচাড়া। তো এই তো আমার আচারটা হয়ে গেছে। এই আচারি শাকটা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন। এই তো আমার আচারি শাকের লুক, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। আসলে দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমার আবার শাক অনেক পছন্দ, আপনাদের কার কার ভালো লাগে জানি না, শাক তো আমার খুব পছন্দ। তো এই তো আমি শাকটা খেয়ে নেব। এখন আমার আর খিদে সহ্য হচ্ছে না। যাই হোক, সবাই কিন্তু আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আমি অবশ্য নতুন, আপনারা পাশে থাকবেন আশা করি। এই তো আমার কিন্তু খিদে লেগে গেছে, যাক আমি এখন খাবো, আমার আর সহ্য হচ্ছে না। দেখি কেমন হয়েছে, আপনারাও চেষ্টা করবেন বাসায় বানিয়ে খাওয়ার জন্য। এই তো, ওরে আল্লাহ, যে সুন্দর একটা কালার আসছে, দেখে তো পুরাই ফিদা, মনে হয় খেতে ভালোই হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।